ও বান্দা কেমন ভাবে আল্লাহর তাআত করেছে সাহাবায়ে কেরাম, কেমন ভাবে আল্লাহকে মহব্বত করেছে সাহাবায়ে কেরাম, কেমন ভাবে দ্বীনের জন্য জীবন দিয়েছে অতীতের যারা ঈমানদার ছিল। আমরাও তো নিজেদেরকে ঈমানদার দাবি করি, আল্লাহকে মানি বলি, কিন্তু আল্লাহর কাম করলাম না, মারি না। আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো মানতে পারি না। ফেরাউনের যুগে একটা ঘটনা, ওই ফেরাউনের জামানায় ফেরাউনের মেয়ে ছিল, মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য একটা দাসী নিযুক্ত করা ছিল। ওই দাসীটার নাম ছিল মুসাইকা। এই দাসীটা 100 বছর নিজের ঈমানকে গোপন রেখেছিল। কয়শো বছর? 100 বছর নিজের ঈমানকে গোপন রেখেছে। আজকে তো আমাদের মধ্যে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, দ্বীনের খিদমতের কোনো অভাব নাই, এরপরও ঈমানটা মানুষের সামনে উচ্চ স্বরে নিজেকে আলেম বলতেও আমাদের লজ্জা লাগে, নিজের টুপি মাথায় দিতেও বড় লজ্জা লাগে। ও মুসলমান, এই ফেরাউনের দাসী মুসাইকা, এই দাসীটা 100 বছর নিজের ঈমানটাকে গোপন রাখার পর একদিন যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল, হঠাৎ করে চুলটা আশ্রয় দিতে দিতে চিরুনিটা হাতের থেকে মাটিতে পড়ে যায়। হঠাৎ করে যখন চিরুনিটা মাটিতে পড়ে যায়, মুখের অসতর্কতামূলক বশতা বের হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ হলে আমাদের আল্লাহ। আমরা যেমন দুনিয়ার জমিনে অনেক সময় কাজ করতে গেলে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়লে ইন্না লিল্লাহ বলি না, তেমন ভাবে এই মেয়েটার যখন হাতের থেকে চিরুনিটা পড়ে গেল, তখন তার জবান থেকে বের হয়ে গেল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ফেরাউনের মেয়ে হঠাৎ করে অবাক হয়ে গেল, কি ব্যাপার? ও মুসাইকা, কি বললা তুমি, কি বললা তুমি? আবার বলো, আবার বলো। এবার মুসাইকা ডাক দেয়া বলে, কি বললাম কি তুমি শুনো নাই নাকি? বলো, অবশ্যই শুনছি। আমার বাবা ফেরাউনের বাদশা, ফেরাউনের খোদা, আমার বাবা মিশরের বাদশা। এই মিশরের মধ্যে আমার বাবাকে সবাই আল্লাহ বলে স্বীকার করে। এই আল্লাহ বলে স্বীকার করার মধ্যে তুমি আবার কারে আল্লাহ বলে মানো? একমাত্র যদি আল্লাহ থাকে দুনিয়াতে আমার বাবাই হলো খোদা। মুসাইকা এবার ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলল, তোমার বাবা যদি খোদা হয় তাহলে তোমার বাবা তো যদি খোদাই হয়, তোমার বাবাকে বলো পশ্চিম দিক থেকে সূর্য উঠানোর জন্য, পূর্ব দিক থেকে চন্দ্র উঠানোর জন্য পারবে নাকি? বলে, আমার বাবা আল্লাহ, আমার বাবা হইল সর্বশ্রেষ্ঠ খোদা, এছাড়া কোনো খোদা নাই। ফেরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গেছে, বাবার কাছে দূর মেয়ে চলে যায়, ডাক দেয়া বলো, বাবা তোমার দাসী যে আমার চুল আশ্রয় দেওয়ার জন্য রাখছো, এই দাসীটা তোমাকে খোদা বলে স্বীকার করে না, অন্য একজনকে আল্লাহ বলে মানে। ফেরাউন এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেজাজ গরম হয়ে গেছে। দাসীকে ডেকে আনো। দাসীকে ডাকা হলো। ও মুসাইকা, শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ বলে মানো না, অন্য একজনকে আল্লাহ বলে স্বীকার করতেছো। মুসাইকা সঙ্গে সঙ্গে জবাব দিল, অবশ্যই আমি তোমাকে আল্লাহ বলে মানি না। যদি তুমি আল্লাহই হও তাহলে তোমার নিজের নাকটাই তো বড় বেসাইজ নাক, দেখতে তোমাকে বড়ই কুৎসিত লাগে, তোমার নিজের সৌন্দর্যই ঠিক নাই, তুমি কেমনে আল্লাহ হইতে পারো? তুমি যদি আল্লাহ হও, ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, সূর্যকে উঠাও, চন্দ্রকে ডুবাও, চন্দ্রকে উঠাও, সূর্যকে ডুবাও, পারবে না কি? বলে, না না। ফাবুহিতাল্লাযী কাফার, ফেরাউন কুফরি করেছে। অবশেষে ফেরাউন এই কথা শোনার পর দাহিশায়া ধিসু হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, কারণ যে যেটা পারে না ওইটা যদি কাউকে বলা হয় তখন তার মেজাজ গরম হয়ে যায়। যে নাকি খাঁটি আশিকে রাসূল না, ওকে যদি আমি বলি তুই আসলেই ভণ্ড, তাহলে সে দেখবেন রাগ হবে। যে এই কাজটা পারবে না যদি বলা হয় এটা কর, সে রাগ হয়ে যাবে। ফেরাউন তো জানে আমি পারবো না, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। এবার মুসাইকাকে ডেকে বলো, মুসাইকা আমাকে যদি তুমি আল্লাহ বলে স্বীকার না করো, আল্লাহ বলে না মানো, তাহলে তোমার জন্য রয়েছে কঠিন বিপদ, কঠিন শাস্তি। মুসাইকা এক কথার মধ্যে জবাব দিয়ে দিল, ফেরাউন তোকে আমি আল্লাহ বলে মানতে পারবো না, খোদা বলে মানতে পারবো না। যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আমার আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো পথে আমি হাঁটতে পারবো না। আল্লাহ যদি মানতে হয় একমাত্র আল্লাহকে মানবো, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের জীবন মরণ সব কার জন্য? জোরে বলুন, আর জোরে বলুন। কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ সব আল্লাহর জন্য। ও ফিরাউন, তুই আমাকে তোকে খোদা বলে মানার জন্য বলতেছিস যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই ঈমানের কালে এই ঈমানটা আমার শরীরের শিরায় শিরায় পৌঁছায় গেছে, এই ঈমানটা আমার সব জায়গায় পৌঁছায় গেছে, শরীরের উপশিরায় পৌঁছায় গেছে যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, এই আল্লাহর পথ থেকে আমি মুশাইকা এক চুলও নড়তে পারবো না। ফিরআউনের মেজাজ গরম হয়ে গেল, জল্লাদকে ডেকে বলল, জল্লাদ যাও যাও, এমন এই মাসিক মুশাইকা যে নাকি আমার বিরোধিতা করতেছে, আমাকে আল্লাহ বলে মানে না, আমাকে খোদা বলে স্বীকার করতেছে না, এই মুশাইকাকে শাস্তি দেব। কি শাস্তি? বলে একে গরম তেলের মধ্যে ফুটায় দাও, গরম তেলের ভিতরে ফুটায় মারো, গরম তেলের ভিতরে ফুটায় মারো। এর দুইটা সন্তান আছে, একটা দুধের বাচ্চা আর একটা 8-9 বছরের শিশু, এই দুধের দুইটা বাচ্চাকেও গরম তেলের ভিতরে ফুটায় মারো। এবার ফেরাউনের আদেশ পাওয়ার পর ফেরাউন যখন এই কথাটা বলল, জল্লাদ সঙ্গে সঙ্গে গরম তেল ফুটানো আরম্ভ করলো। এবার ফেরাউন জল্লাদকে ডাকে বলো, জল্লাদ যাও যাও, এই মুশাইকার বড় মেয়েটাকে ডেকে এনে হাত পা ভালো করে বাঁধো, ওই মেয়েটাকে সঙ্গে সঙ্গে আগুনের গরম তেলের মধ্যে ফুটায় দাও। এর মৃত্যু চোখের সামনে দেখার পর যেন এই মুশাইকা আমাকে খোদা বলে স্বীকার করে নেয়। মুশাইকা এবার ডাক দিয়া বলো, ফেরাউন তুই আমাকে যতই ভয় দেখাও, যতই ভয় দেখাও, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমার মেয়েটাকে তুমি মারো, আমার কোনো আপত্তি নাই, এরপরও আমি আমার রবের দরবার থেকে এক চুলও নড়তে রাজি না। ফেরাউনের জল্লাদ সঙ্গে সঙ্গে মুশাইকার বড় মেয়েটাকে হাত পা বেঁধে গরম তেলের ভিতরে ফুটায় দেয়। গরম তেলের ভিতরে ফুটানোর সঙ্গে সঙ্গে মেয়েটার হাড্ডি মাংসগুলো সব আলাদা হয়ে গেছে, ফটফট করে পুড়ে যায়। গরম তেলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। মুশাইকার চোখের মধ্যে পানি, টপ টপ করে চোখের থেকে পানি পড়া আরম্ভ শুরু হয়ে গেছে। মুশাইকা কান্নাকাটি আরম্ভ করছে, ডাক দিয়ে বলো, ফেরাউন তুই আমার বাচ্চাকে মারলি, তোর কি একটু মনের মধ্যে দয়া হয় না? একটু দিলে মায়া হয় না? এবার মুশাইকাকে ফেরাউন ডেকে বলো, মুশাইকা তোর যে দুধের সন্তানটা আছে, দুধ খায় এখনো, এই দুধের বাচ্চাকেও আমি হত্যা করে ফেলবো। যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তোমার এই আল্লাহ বলে স্বীকার না করার দায় তোমার বাচ্চাকেও মারবো। মুশাইকা এবার ফেরাউনকে ডেকে বলো, ও জালিম বাচ্চা, আর তোর পায়ের মধ্যে পড়ি আমি আমার যে দুধের সন্তানটা আছে, কত কষ্ট করে 10 মাস 10 দিন বুকের মধ্যে ধারণ করে, পেটের মধ্যে ধারণ করে এই সন্তানটাকে জমিনের মধ্যে আনলাম, এই দুধের বাচ্চাটাকে একটু সময় দাও। তুই আমাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলা আপত্তি নাই, কিন্তু আমার দুধের বাচ্চাটাকে মারিস না রে, মারিস না। তোর কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না? ফেরাউন চিন্তা করলো, এটাই মনে হয় আমার সর্বশ্রেষ্ঠ সুযোগ, এই সুযোগটা হাতে রেখে মুশাইকাকে আমি আমার প্রতি ঈমান আনাইতে পারবো। ও মুসলমান, যতই কিছু বলুক, যতই ধারণা করুক, যারা ঈমানদার আল্লাহর প্রতি ঈমান এনেছে, যতই ভয় দেখাক, ঈমানদার কখনো আল্লাহর পথ থেকে একটুও সরতে রাজি হয় না। ফেরাউন বারবার ভয় দেখাইতেছে, ভয় দেখাইতেছে। ও মা শ্বেতা, তুই যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করিস, এই মুহূর্তে তোর দুধের বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো। মুশাইকার চোখের পানি ছেড়ে কান্দে, চিন্তা করে, আল্লাহ এই কেমন ঈমানের পরীক্ষা তুমি আমার দ্বারা নিতেছো, এই ঈমানের পরীক্ষা থেকে আমি ফেল হয়ে যাই, তাহলে আমার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। ও মাবুদ দয়ার আল্লাহ, এই দুধের বাচ্চাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ঈমানের পরীক্ষায় সফল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশাইকার চোখের পানিকে পছন্দ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিয়েছেন। ডাক দিয়া বলো, মুশাইকা তুই ভয়, তোর সত্য সন্তানের জীবনের ভয়ে কারবার কাঁদতেছো, চোখের পানি ফালাইতেছো। যেই ফেরাউন তোর বড় মেয়েটাকে হত্যা করলো, এই ফেরাউন তোকেও রাখবে না, তোর দুধের সন্তানটাকেও রাখবে না। ও মুশাইকা,
মুশাইকা তোর চোখের পানি আমার মাওলার সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের খেলা দেখায় দিয়েছেন কেমন ভাবে? মুশাইকার কোলের মধ্যে যে দুধের সন্তানটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেন। দুধের বাচ্চা চিৎকার দিয়া বলে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ও মা, তুমি ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে তুই আল্লাহ বলে স্বীকার করিস না। আর কে দারাত খৌফে হক দর দিল মুদার জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম জুজবা হক চিজে মুতিয়ে ইনসুজা ফদলে উআ در جملہ جہاں ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کند اگاہ نباشی شاید کہ نگاہ کند اگاہ نباشی মরতে হয় কার জন্য মরবে জোরে বলুন, বাঁচতে হয় কার জন্য বাঁচবো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের খেলা দেখায় দিয়েছেন। ওই দুধের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। মুশাইকা চিন্তা করলো কি ব্যাপার, এই দুধের বাচ্চার জবান থেকে বের হইল আমি হকের উপরে আছি, হকের উপরে আছি, আমার কোনো সন্দেহ নাই। ও ফেরাউন জালিম বাদশা, তাকায় দেখো, তাকায় দেখো, যে দুধের বাচ্চাটা কথা বলতে জানে না, আল্লাহর অশেষ রহমতে কুদরতের ফয়সালার কারণে এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আমি হকের উপরে আছি। আল্লাহর কসম করে বলতেছি, এই দুধের বাচ্চাকেও মারো, তুই আমাকেও মেরে ফেল। আল্লাহর কসম করে বলতেছি, জীবন দেব তবু ঈমান ফেরত দিতে পারবো না। এবার ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। ব্যাপারটা কি? মারতে চাইলাম, এ কি হইল? দুধের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। ও জল্লাদ, দেরি করিস না। এই কাহিনী যদি আমার শ্রোতা বিন্দুরা দেখে, আমার বান্দারা দেখে, এমনও ভয় আছে তারাও মুসলমান হয়ে যাইতে পারে। যত দ্রুত সম্ভব এদেরকে দুনিয়ার জমিন থেকে ছাঁটাই করে ফেল, তাহলে আমার দলটা বেঁচে যাবে। যত দ্রুত সম্ভব যে নাকি আমার দলের বিরুদ্ধে কথা বলে, একে সরায় ফেলো, আমার দল বেঁচে যাবে। ঠিক না বেঠিক? জোরে ও মুসলমান, এবার ফেরাউনের জল্লাদ দুধের বাচ্চাটাকে হাত পা বেঁধে গরম তেলের ভিতরে ছেড়ে দেয়। গরম তেলের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে এই দুধের বাচ্চাটা ছটছট করে পুড়ে যায়, হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেছে। দুধের বাচ্চাটা পুরে ছার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। মুশাইকার চোখের পানির বাদ মানে না, মুশাইকা চোখের পানি ছেড়ে কান্দে। এবার ফেরাউন ডেকে বলো, মুশাইকা, এবার তোমাকে সর্বশেষ সুযোগ আমি দিলাম, তুমি যদি আমাকে আল্লাহ বলে মানো তাহলে তোমাকে এবারের মতো মাফ করে দেওয়া হবে। এবার মুশাইকা ডেকে বলে, ফেরাউন, মনে করছো কি আমি তোমার ভয়ে কান্দি? না না, তোমার ভয়ে কান্দি না, আমি কান্দি অন্য কারণে, অন্য কারণে কান্দি। ও ফেরাউন, তবে আমি যেই কারণে কান্দি না কেন, আমার একটা শর্ত আছে, এই ওসিয়তটা তুমি মানবে কিনা বলো। ফেরাউন ডেকে বলে, কি ওসিয়ত তোমার? এবার মুশাইকা ডেকে বলতেছো, ফেরাউন, আমার ওসিয়তটা হইল, এই যে দুইটা সন্তান তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছো, এই দুইটা সন্তান তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমাকেও তুমি হত্যা করো, কোনো আপত্তি নাই। তবে এই দুইটা সন্তান এবং আমি মারা যাওয়ার পর আমাদের 2-3 জনের যেই হাড্ডিগুলো থাকবে, এই হাড্ডিগুলো তুমি কবর দিয়ে রাখবা। এই হাড্ডিগুলো নিয়ে আল্লাহর দরবারের যেন নাজাতের উসিলা নিয়ে দাঁড়াইতে পারি। ফেরাউন চিন্তা করলো, ঠিক আছে, তোমার এই ওসিয়তটা আমি মানলাম, রক্ষা করব। এবার মুশাইকার পালা। মুশাইকার হাত পা বান্ধা হয়ে গেল। এবার জল্লাদ হুকুম পাওয়ার পর মুশাইকাকে সঙ্গে সঙ্গে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। হাড্ডি মাংসগুলো সব আলাদা হয়ে গেছে। দিনের জন্য কেমন ভাবে কুরবান হয়ে গেল তারা, অথচ আমাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা তো প্রতিবাদ করি না, বরং আরো উল্টা তাদের পক্ষ নিয়ে কথা বলি। ও